শারীরিক সম্পর্কের পর অনেকেই জন্ম নিয়ন্ত্রণ পিল বা ইমার্জেন্সি পিল খান যাতে বাচ্চা না হয়ে যায়। কিন্তু একটা ছোট ভুল করলেই এই পিল কোনো কাজে আসবে না। আজকে আমরা কথা বলবো নোরিক্স ওয়ান পিল নিয়ে। এটা খেলে শরীরে কি হয়, কিভাবে কাজ করে, কিভাবে খেতে হয়, আর কোন ভুলগুলো একদমই করা যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটা তথ্য বলবো যেটা না জানলে বড় ভুল হয়ে যেতে পারে। আর হ্যাঁ, আপনার যদি এই পিল নিয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে লিখে ফেলুন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসি। আগে জানুন ওষুধটি কোন কোম্পানির তৈরি আর দাম কত ও কোথায় পাবেন। নরিস ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। আর এই ওষুধটির জেনেরিক নাম হলো লিভোনর জ্যাস্ট্রেল। এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে ওষুধটি পেয়ে যাবেন। আর নরিক্স ট্যাবলেটের প্রতি পিচের দাম 70 টাকা। এখন জানুন এই পিল কি আর কিভাবে কাজ করে। নোরিক্স ওয়ান আসলে একটা জরুরি পিল, মানে বিপদের সময় খাওয়ার জন্য। এটার ভেতরে থেকে একটা হরমোন, শরীরে এই হরমোনটাই মূলত কাজটা করে। এখন প্রশ্ন হলো এটি কিভাবে বাচ্চা হওয়া আটকায়। ব্যাপারটা এভাবে চিন্তা করুন, প্রতি মাসে একটা মেয়ের শরীর থেকে একটা ডিম্বাণু বের হয়, একেই বলে ওভুলেশন। এই ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হলেই বাচ্চা হওয়ার প্রক্রিয়া শুরু হয়। নোরিক্স ওয়ান এর কাজ হলো এই ডিম্বাণু বের হওয়াটাকে আটকে দেওয়া বা দেরি করিয়ে দেওয়া, মানে বাচ্চা হওয়ার একদম প্রথম ধাপটাই এটা বাধা দিয়ে দেয়। আর যদি এমন হয় যে ডিম্বাণু আগেই বের হয়ে গেছে, তাহলে এই পিল আরেকটা কাজ করে। এটা জরায়ুর ভেতরে পরিবেশটা এমনভাবে বদলে দেয় যে ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হলেও সেটা জরায়ুতে গিয়ে বসতে পারে না, ফলে গর্ভধারণ প্রক্রিয়াটা শুরুই হতে পারে না। সহজ কথায় বললে এই পিল দুই দিক থেকে সুরক্ষা দেয়। একদিকে ডিম্বাণু বের হওয়া বন্ধ করে, অন্যদিকে যদি বের হয়ে যায় তাহলে সেটা বসতে না দিয়ে গর্ভধারণ ঠেকিয়ে দেয়। এখন জানুন খাওয়ার সঠিক নিয়ম। এই পিল সবচেয়ে বড় কথা হলো সময় মতো খাওয়া। শারীরিক সম্পর্কের পর 72 ঘন্টা, মানে 3 দিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলতে হবে। যত দেরি করবেন কাজ করার সম্ভাবনা তত কমে যাবে। আপনাদের কমেন্টে অনেকে লেখেন, ভাইয়া পিল খাওয়ার পর বমি হয়ে গেছে, এখন কি করব। শুনুন তাহলে, পিল খাওয়ার 2 ঘন্টার মধ্যে যদি বমি হয়ে যায়, ওষুধটা শরীরে ঢুকতে পারে না, এমন হলে সাথে সাথে ডাক্তার দেখিয়ে আরেকটা পিল খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, অনেকেই এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া না জানার কারণে চিন্তিত থাকেন বা বিপদে পড়েন। এই পিল খেলে সাময়িকভাবে কিছু সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, পেট ব্যথা, বুকে ভারী লাগা। এছাড়াও হরমোনের কারণে পরের মাসে পিরিয়ড একটু আগে বা পরে হয়ে যেতে পারে, অথবা হালকা রক্তপাত হতে পারে। ঘাবড়াবেন না, এগুলো সাধারণত কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। সবচেয়ে জরুরি সতর্কতা এবং শেষ কথা, একটা কথা মনে রাখবেন, নোরিক্স ওয়ান নিয়মিত খাওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণ পিল না। এটা শুধু জরুরি অবস্থায়, মানে যখন আর কোনো উপায় নেই তখনই খাওয়ার জন্য। বারবার এই পিল খেলে পরের পিরিয়ড অনিয়মিত হয়ে যেতে পারে, এমনকি প্রজনন ক্ষমতার ওপর প্রভাব পড়তে পারে। লিভার বা কিডনির কোনো বড় সমস্যা থাকলে, অথবা আপনি যদি আগে থেকে গর্ভবতী থাকেন, তাহলে এই পিল খাবেন না। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে কথা বলে নিন। যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, ইমার্জেন্সি পিল নিয়ে আপনাদের মনে আর কি প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব আছে, অথবা আপনারা কি এর আগে কখনো এই পিল ব্যবহার করার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ফেস করেছেন? আপনার মূল্যবান অভিজ্ঞতা বা প্রশ্নটি নিচে কমেন্ট করে আমাদের জানান। আমি নিজে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে অন্যরাও সচেতন হতে পারে। এইরকম দরকারি স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।